নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, দারুণ সুখবর কেকেআর ফ্যান্স, বিশেষ করে আইপিএল ফ্যান্সদের জন্য। কারণ আইপিএল 2024-এ খেলার কিন্তু ছাড়পত্র প্রায় দিয়ে দিয়েছে সমস্ত ক্রিকেট বোর্ডেরা। আইপিএল 2024-এর পরেই টি20 বিশ্বকাপ, তাই সমস্ত দলই চাইছিল যে তাদের প্লেয়ারদেরকে আইপিএল থেকে ডেকে নিয়ে এসে বিশ্বকাপের জন্য যাতে প্রিপারেশন করা যায়। এরই মধ্যে কেকেআরের প্লেয়ার যেমন স্টার্ক, রাসেল, ফিল সল্ট, গুরবাজ ইত্যাদি প্লেয়াররাও কিন্তু ডাক পেয়েছিল তাদের দেশ থেকে যে তারা আবার টি20 বিশ্বকাপে যাতে খেলতে আসে। অলরেডি বিসিসিআই তারা কিন্তু দারুণ কাজ করে দিয়েছে। বিসিসিআই তারা সমস্ত দেশের বোর্ডের সঙ্গে কিন্তু কথাবার্তা বলে ছাড়পত্র নিয়ে চলে এসেছে। মানে রাসেল, গুরবাজ, স্টার্ক ইত্যাদি যারা আছে কেকেআরের, তারা কিন্তু কেকেআরের জন্য প্লে অফসেও অ্যাভেলেবেল থাকবে। বাকি ছিল শুধুমাত্র ফিল সল্ট। তো ভালো খবর হচ্ছে, মাই খেলের একটি রিপোর্ট থেকে যেটা জানা গেছে যে বিসিসিআই তারা ইসিবি অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গেও কিন্তু কথাবার্তা বলছে এবং অলমোস্ট কিন্তু নেগোসিয়েশনের রাজিও তারা হয়ে গেছে। অর্থাৎ যেই দিকে খবর যাচ্ছে এবং ইঙ্গিত যাচ্ছে, ভালো খবর কিন্তু কেকেআর ফ্যান্সদের জন্য হতে পারে। কারণ এইবার ফিল সল্ট তিনিও কিন্তু ছাড়পত্র পেতে পারে প্লে অফসের জন্য। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তারা কিন্তু খুবই তাড়াতাড়ি এটা জানিয়ে দেবে যে যেই ইংল্যান্ডের প্লেয়ার টি20 বিশ্বকাপে আছে এবং তারা আইপিএল এর প্লে অফসে পৌঁছেছে, তাদের কিন্তু ছাড়পত্র দিতে পারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। অর্থাৎ এটা কিন্তু ভালো নিউজ হতে চলেছে সমস্ত আইপিএল ফ্যান্স, বিশেষ করে কেকেআর ফ্যান্সদের জন্য যে ফিল সল্ট কেকেআরের বিধ্বংসী ওপেনার, তিনি কিন্তু কেকেআরের জন্য প্লে অফস খেলার ছাড়পত্র পেয়ে যাবেন। অর্থাৎ এটা কিন্তু দারুণ সুখবর হতে চলেছে কেকেআর ফ্যান্সদের জন্য। তো এই নিউজে আমি তো খুশি, আপনারা কতটা খুশি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে তার পরের আপডেট দিই। গৌতম গম্ভীর, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড, যেইভাবে আবার কেকেআর দলকে লড়াই করা শিখিয়ে দিয়েছে তা আনবিলিভেবল। সত্যি বিগত 6-7 সিজন ধরে যেইভাবে কেকেআর দল পারফরমেন্স করছে, খুবই খারাপ লাগছিল। কেকেআর দলকে কেউ সিরিয়াসভাবে নিচ্ছিলই না, কিন্তু কেকেআর দলে আবার তাদের নিজের গৌতম গম্ভীর ফিরে আসায় কেকেআর দলের কিন্তু বৈচিত্র্য বদলে গেছে। এই মুহূর্তে আইপিএলে কিন্তু সমস্ত দলই কেকেআরকে নিয়ে চিন্তায় পড়েছে যে কিভাবে কেকেআরকে হারাতে পারবে তারা। অনেকে বলে গম্ভীরের এত অ্যাটিটিউড কিসের? অ্যাটিটিউড তো থাকবেই ভাই, কারণ যেই মানুষটা একাদমে আইপিএলে একটা গোটা দলের বৈচিত্র্য বদলে দিতে পারে, তার তো একটু অ্যাটিটিউড তাকে মানায়। আমরা আবার সেই পুরনো কেকেআরকে দেখতে পাচ্ছি, যেই কেকেআরকে আমরা 2012 থেকে 2015 অবধি দেখতে অভ্যস্ত ছিলাম। সেই কেকেআর যারা সবার বিরুদ্ধে ডমিনেট করে খেলতো, সেই কেকেআরকে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি। এর পিছনে একটা মানুষের কৃতিত্ব অবশ্যই অনেকটা আছে, সেটা হচ্ছে গৌতম গম্ভীর। কেকেআরে কিন্তু অনেক প্লেয়ার অনেক বছর ধরেই আছে, কিন্তু তারা সেইভাবে পারফরমেন্স করতে পারছে না। রাসেল নারিন যেইভাবে গম্ভীরের আন্ডারে খেলছে তা আনবিলিভেবল, বিশেষ করে সুনীল নারিন। তো গম্ভীর এসে তিনি তার খেলার বুদ্ধি দিয়ে যেইভাবে কেকেআর খেলোয়াড়দের কনফিডেন্স বাড়িয়েছে, কেকেআর খেলোয়াড়দের নিজেদের মধ্যে বিশ্বাস জাগিয়েছে যে তোমরা পারবে, তোমাদের মধ্যেই ব্যাপারটা আছে, সেটা আনবিলিভেবল। তাই আমি বলবো কেকেআরের কিন্তু এই বছর বড় টার্ন অ্যারাউন্ডের পিছনে যার সবথেকে বড় ভূমিকা, সেটা হচ্ছে গৌতম গম্ভীর। তো আমার তো মনে হয় এই বছর কেকেআরের টার্ন অ্যারাউন্ডের পিছনে অনেক বড় ভূমিকা গৌতম গম্ভীরের আছে। আপনার কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে লাস্ট আপডেট দিয়ে, এটা হচ্ছে খুবই ভালো খবর হতে পারে কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের জন্য। কলকাতা ভার্সেস মুম্বাই ম্যাচে কেকেআরের দল, কেকেআরের কোচিং স্টাফের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতে দেখা গেছে রোহিত শর্মাকে। এর আগেও রোহিত শর্মা তিনি কিন্তু অনেকবার বলেছে যদি তিনি মুম্বাই দল ছাড়েন তাহলে তিনি কেকেআর দলে খেলতে পারেন, কারণ ইডেন গার্ডেন তিনি খুব পছন্দ করেন। এবং যেহেতু গৌতম গম্ভীর তিনি কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলেন যে যদি রোহিত শর্মা আসে, মানে রাজি হয় যে কেকেআর দলে আসায়, বা রোহিত শর্মা যদি অকশানে আসে, কেকেআর নিজের পার্স পুরো খালি করে দেবে শুধুমাত্র রোহিত শর্মাকে নেওয়ার জন্য। এমনকি গম্ভীর বলেছে তারা পুরো চেষ্টা করবে রোহিত শর্মাকে কেকেআর দলে ফিরিয়ে আনায়। এবং যেহেতু এই মুহূর্তে আমরা দেখেছি কেকেআর দলের সঙ্গে কিন্তু রোহিত শর্মা অনেকক্ষণ ধরে কথাবার্তাও বলেছে, এবং যেহেতু মুম্বাই দলের সঙ্গে বর্তমানে রোহিত শর্মার সম্পর্ক একটুখানি হলেও খিটাখিটি আছে, তাই অনেক বড় ইঙ্গিত কিন্তু এটা হলেও হতে পারে যে রোহিত শর্মা তিনি কিন্তু আসতে পারে কলকাতা নাইট রাইডার্স দলে
আগামী আইপিএল সিজন। তো দেখা যাক এই বড় পরিবর্তনটা হতে পারে কি পারে না, কারণ রোহিত শর্মা হচ্ছে একটা লেজেন্ড। তো রোহিত শর্মা আসলে কেকেআর ফ্যান্সরা অবশ্যই খুশি হবে। তো আপনার কি মনে হয় কেকেআর কি রোহিত শর্মাকে নিয়ে আসতে পারবে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।